আজকে তোমাদের সাথে মসুর ডাল দিয়ে একটা পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটাগুলো কিন্তু খেতে দুর্দান্ত এবং অতি সহজ, অতি অল্প সময় তৈরি করে খাওয়া যায়। তো বন্ধুরা, চলো দেখে আসি কিভাবে মসুর ডাল দিয়ে আজকে আমি পরোটা তৈরি করছি। দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং একটা লাইক শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো মসুর ডালের পরোটা। অনেকেই তো অনেক পরোটা খেয়ে থাকি, অনেকেই অনেক ধরনের পরোটা বানাতে পারে, তবে আজকে আমি এই মসুর ডালের বড়াটা শেয়ার করছি। আশা করি ভালো লাগবে এবং আপনারা একই সাথে দুইটা জিনিসের স্বাদ পাবেন, একই সাথে পরোটা এবং পুরির স্বাদ পাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেই। তো এই তো প্রথমে আমি এখানে উঁচু করে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি আজকে 4টা পরোটা তৈরি করব, আমি সেই অনুপাতেই আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। আমি আটা দিয়ে করেছি। বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু আটাটা গুলিয়ে নিয়েছি লবণ আর পানি দিয়ে, আর তেলটা কিন্তু আমি পরে ব্যবহার করছি। আপনারা যেভাবে রুটি পরোটার আটা গুলে থাকেন সেভাবেই গুলে নেবেন। পর্যায়ে আটাটা সম্পূর্ণ তেলের সাথে মাখা হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে আটাটা সফট হয়ে যায়, রুটি বেলতে অথবা পরোটা বেলতে সুবিধা হয়। তো আমি এখন এই ডাল সিদ্ধ বসিয়েছিলাম, আসলে এটা অফ ক্যামেরায় বসিয়েছিলাম। একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে কিন্তু আমি এখানে সেদ্ধ বসিয়েছিলাম অল্প পানি দিয়ে। তো ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে পরোটার ভিতরে দেওয়ার জন্য সুন্দর করে প্রসেসিং করে নেব। তো প্রথমে আমি এখানে সামান্য তেল দিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 1 টেবিল চামচের মতোই দিয়েছি। তার সাথে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। আপনারা ছোট সাইজের হলে 2টা পেঁয়াজ কুচি নিতে পারেন, অথবা যে যেরকম খাবেন সেরকমই নিতে পারেন। তার সাথে আমি 2টা শুকনো মরিচ এখানে ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি, এতে করে খেতে আমার কাছে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, অতি সামান্য মশলা দিয়ে কিন্তু আজকের পরোটাটা তৈরি করব। আশা করি এই পরোটা সকলের পছন্দ হবে এবং আমার পরিবারের তো সকলেরই পছন্দ হয়েছে। তো আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে কিন্তু আগেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে পরোটা খেতে মোটেও ভালো লাগবে না, অনেকটা লবণাক্ত হয়ে যাবে। তো এখন আমি ডাল আর পেঁয়াজ মরিচ একসাথে ভাজা করে নিচ্ছি, আর তার সাথে এই একটা মশলা ব্যবহার করব, ম্যাগি মশলা। এখানে 1 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি, আর কিছুই দিতে হবে না। ম্যাগি মশলা নাস্তায় দিলে তার সাথে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, এটাতেই যথেষ্ট পরিমাণ সুন্দর মশলাদার খাবার পাওয়া যায়, মানে মশলাদার রেসিপি তৈরি করা যায়। এবার ডালটাকে আমি এর মধ্যে যে পানিটা আছে সেটা ভালো করে একটু শুকিয়ে নেব, শুকিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনা হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। আর এই ডালটা কিন্তু এমনিতে খেতেও ভীষণ মজা, এটা দিয়ে আপনারা চাইলে পুরিও তৈরি করতে পারবেন, আর এই পুরটা দিয়ে কিন্তু চাইলে অন্য নাস্তাও তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি পরোটা তৈরি করব, সেটা দেখে নিন কিভাবে তৈরি করছি। তো আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা রেস্টে একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি 4টা ডো তৈরি করে নেব। এখান থেকে এই 4টা ডোয়ের ভিতরে কিন্তু আমি ডালের পুরটা ভরে দেব। তো এই ডালের পুর দিয়ে কিন্তু আমি আর রেস্টে রাখবো না, সাথে সাথেই বানাবো। তো এভাবে করে হাতে একটু গুল গুল করে শেপ করে নিচ্ছি। তো এভাবে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে প্রথমটা ভরে দেখাচ্ছি ডালের পুর। আপনারা চাইলে বেলনা দিয়েও এটা একটু বেলে নিতে পারেন। তো আমি কিন্তু ডালটাকেও 4 ভাগ করে নিয়েছি।
নিয়ে এভাবে করে আমি মুখটা ভালো করে আটকে দিচ্ছি, যাতে করে কোনোভাবে মুখটা খুলে না যায়। অবশ্যই একটু খেয়াল রাখবেন মুখগুলা যাতে ভালো করে লেগে যায়, তাহলে আর ডাল বা ভিতরের পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একইভাবে আমি প্রত্যেকটাই করে নিচ্ছি। আর এটা আমি বেলনে দিয়ে করে দেখাচ্ছি, মানে বেলুন দিয়ে। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটাই করব। সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, সন্ধ্যের চায়ে নাস্তা অথবা সকালের অথবা বাচ্চাদের দুপুরের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, অতি সহজ এবং এই নাস্তাটা খুবই সুস্বাদু। একই সাথে পরোটা এবং পুরির স্বাদ পাবেন এভাবে করে তৈরি করলে। তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই তো আস্তে আস্তে করে বেলুন দিয়ে কিন্তু আমি প্রেস করে নিচ্ছি, খুব জোরে দেওয়া যাবে না, তাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে খুব সাবধানের সাথে এই পুরটা কিন্তু মানে এই রুটিটা ভালো করে বেলে নিতে হবে। তো এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, যেহেতু ভিতরে পুর আছে। খুব বেশি পাতলা করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি মোটামুটি বড় করেই বেলে নিয়ে তারপর এটাকে আমি সেঁকে নেব। তো এই একইভাবে কিন্তু আমি সব কয়টা রুটি বেলে নেব। আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে করে নিয়েছি। এর চেয়ে বেশি আমি পাতলা করব না, তাহলে বেরিয়ে যাবে। তো এরকম করেই কিন্তু আজকের পরোটাটা আমি তৈরি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হওয়ার পরে আমি রুটিটা দিয়ে দিলাম। আর এভাবে উল্টে পাল্টে আমি নিচ্ছি। দেখুন নিচের দিকটা এরকম হয়ে এসেছে। তো আমি একটু অপর পিঠটাও যদি এরকম হয়ে আসে, তারপর আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজা করব না, আপনারা চাইলে কিন্তু অনেক বেশি তেলেও ভাজা করতে পারেন, অথবা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই এটাকে বানাচ্ছি। আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভাজা করে নেব। 1 চা চামচের মতো এখানে তেল দিয়েছি, জাস্ট একটু পরোটা ভাব আসার জন্য। এছাড়া কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না। যারা তেলটা অ্যাভয়েড করতে চান তারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, অথবা তেল বা ঘি বাটার ছাড়াও আপনারা রুটির মতো সেঁকে খেতে পারেন। তা আজকের এই পরোটাটা কিন্তু একদমই সহজ, অতি তাড়াতাড়ি করা যায়। আশা করি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে নতুন একটা খাবার উপস্থাপনা করতে পেরেছি। আর সবাই তো রান্না করতে জানি আমরা কম বেশি, অনেকের কাছে হয়তো অনেক ধরনের রান্না করা অজানা থেকে যায়। তো সেটা আমরা একে অপরের কাছ থেকে দেখেই কিন্তু শিখে নিই। আপনাদের কাছে যদি এরকম কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তাদের কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারেন। এতে করে তাদের নাস্তা বানানোর একটা নতুন আইডিয়া পেয়ে যাবে। একটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন খুবই অল্প তেলে সুন্দর করে ভাজা করে নিয়েছি। আমি অপরটাও দিয়ে দিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো রুটির মতো পরোটাগুলো হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু বেশ মজা এবং হেলদি। খুব বেশি মশলার ব্যবহার করা হয়নি, কিন্তু অনেকটা সুস্বাদু, অনেকটা পরিমাণ মজা। তো এভাবে করে আমি একে একে 4টা পরোটাই ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে। এটা যদি বেশি না একটু তেল বাড়িয়ে দেওয়া যায়, একদম পুরির মতো সুন্দর ফুলকো ফুলকো হয়ে থাকবে। তবে আমি আজকে পরোটা বানিয়েছি, তাই পরোটাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি হালকা চেপে চেপে কিন্তু সুন্দর কালার করে নামিয়ে নেব। আপনারা আরও সুন্দর কালার করতে চাইলে আরও একটু তেল বাড়িয়ে দেবেন। আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, তাই এরকম হয়েছে। তো এই তো দেখুন একে একে আমি সব কটাই করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মসুর ডালের পরোটা। এখানে 2টা পরোটা খেলে একজনের ভরপেট নাস্তা হয়ে যাবে, ভরপেট খাবার হয়ে যাবে। আশা করি আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।